এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ ষাটোর্ধ্ব বৃদ্ধা হাসপাতালে ভর্তি। এসআইআর সংক্রান্ত শুনানিতে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদ বিডিও অফিসে। এই অসুবিধাটা হচ্ছে এর আগেও 2-3 বার হয়েছে নোটিশ পাওয়ার পর নোটিশ পাওয়ার পরে এর আগেও হয়েছে। এবার আমরা ছিলাম বাইরে, সেখান থেকে আসার আগেও হয়েছে এসবগুলো। আমরা এসেও দুবার ভর্তি করতে হয়েছে হসপিটালে। জানা গেছে হাসনাবাদের ভেবিয়া কোনানগর এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব সরবজান মোল্লাকে এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়। সোমবার শুনানিতে হাজিরা দিতে এসে হঠাৎই মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি পরিবারের সদস্যরা এবং হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজীর উদ্যোগে তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন ওই বৃদ্ধা। সোমবার শুনানিতে উপস্থিত হওয়ার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ প্রসঙ্গে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসলাম গাজী গোটা ঘটনার দায় নির্বাচন কমিশনের ওপর চাপিয়েছেন। তার অভিযোগ, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, যার জেরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো এখন তাকে হসপিটালে পাঠাতে হয়েছে। আমাদের এখান থেকে ভিভিয়া ডিস্টেন্স আপনি ধরে নেন প্রায় 14-15 কিলোমিটার এখান থেকে ভিভিয়া ডিস্টেন্স। সেখান থেকে সেই বৃদ্ধা মহিলা, তার নাম সরবজান মোল্লা, তার এই যে হিয়ারিংয়ের কাগজ, সেই হিয়ারিংয়ের কাগজ নিয়ে এসেছিল এবং তার সঙ্গে তার ছেলেরাও আছে। তার ছেলেরা এসেছিলেন, কিন্তু সে এই টেনশন চাপে, ছেলেদের মুখ থেকে আপনি শুনলে বুঝতে পারবেন, সে এরকমভাবে 5-7 বার নাকি হসপিটালাইজ হয়েছে। এই টেনশন চাপ সহ্য করতে পারছে না। সেই ভারতীয় নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষ ভীত সন্তুষ্ট, আতঙ্কগ্রস্ত। এনার ফ্যামিলি, এই লোকজন আছে, 6 ভাই বোন এসছে, একদম নিরীহ ফ্যামিলি। এই ফ্যামিলি এসছে, কিন্তু এদের এই অবস্থা, এর কাছে শুনছিলাম আমি এরকমভাবে মাকে না 8-10 বার হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি নিজে আবার এই গাড়ি করে আবার হসপিটালে পাঠালাম লোকজন দিয়ে। তিনি এত অসুস্থ। তো এইভাবে নির্বাচন কমিশন যা করছে, এটা সত্যি কথা বলতে বাঙালিদেরকে হ্যারাসমেন্ট করার একটা চক্রান্ত। এরা আজকে এদের কাছে শুনতে পারেন বিষয়টা। পঞ্চায়েতে গিয়ে পড়েছিল সকাল থেকে সন্ধ্যা গাড়ি আছে, আমাদের গাড়ি আছে, যা যে কোনো গাড়ি কোথায়